তৃণমূল কংগ্রেসের সাংবাদিক বৈঠক করছেন কুণাল ঘোষ, সরাসরি নজর রাখবো। ফলে আমরা বলছি অবিলম্বে নিমাই দাসকে অ্যারেস্ট করতে হবে, নিমাই দাসকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং খুব অর্গানাইজড ওয়েতে ওখানে বোমা অস্ত্র সরবরাহ হচ্ছিল কিনা, নিমাই দাস যাদের যাদের সঙ্গে জড়িত, যাদের যাদের পৃষ্ঠপোষকতায় আছেন তাদের জেরা করতে হবে, প্রয়োজনে কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে। আর এই গ্যাংটাই ওই এলাকার বিভিন্ন জায়গায় অস্ত্র রাখছে কিনা, বোমা রাখছে কিনা, পরে আবার নিজেদেরই সিবিআই আর এনআইএ কে দিয়ে বা এনএসজে কে দিয়ে উদ্ধার করে তৃণমূলের দিকে তাকিয়ে এই সমস্ত বদনাম করছে কিনা সেটাও দেখতে হবে। এই তৃণমূলের দিকে আঙুল তুলতে একটা অব্যবহৃত বাড়িতে কে কি রেখে দিয়ে এলো কেউ দেখলো না, সেটা নাকি উদ্ধার হলো বলে তৃণমূলের ঘাড়ে দায় চাপিয়ে দেওয়া হলো। এনএসজি নেবে গেল, এনএসজি ভাবা যায়? এনএসজির অপব্যবহার অতি নাটকীয় দেখাতে হবে, বাংলা এবং দেশে দেখাতে হবে এনএসজি নামছে। আরে দুদিন বাদে তো দেখবো কালী পুজোর দিন দোকানে দোকানে চকলেট বোমা খুঁজতে এনএসজি কে পাঠাবে এরা। দেওয়ালি, কালী পুজোয় দোকানে চকলেট বোম খুঁজতে তো এনএসজি কে পাঠাবে এবার দিল্লি। কারা রেখেছিল অস্ত্র? আমরা বলছি যারা রেখেছিল তারাই উদ্ধার করিয়েছে। কারা রেখেছিল বোমা, কারা রেখেছিল রিভলভার, কারা রেখেছিল কার্তুজ? আর আজ বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণে এটা প্রমাণ হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত যেসব সূত্র থেকে আমরা খবর পাচ্ছি যে এটা তাদের কাজ, ফলে গতকালের ঘটনাও তাদেরই সাজিয়ে দেয়া কিনা, এই একই র্যাকেট কাজ করছে। খারাপ জিনিস হলে বক্তৃতা কারা করছে? বিজেপি নেতারা করছে, সিপিএম নেতারা করছে, কংগ্রেস নেতারা করছে, মেলাইন করার ইস্যু তৈরি করার জন্য তারাই এই সব নিমাই দাসের মতো নেতার চারপাশে সাঙ্গপাঙ্গদের দিয়ে এই কাজগুলো করিয়েছে। আমরা সেগুলো তদন্ত চাই। অরূপ বলুক, তারপর আপনাদের কোনো প্রশ্নের উত্তর থাকলে আমরা দেব। আচ্ছা, এই যে নিমাই দাস, এই নিমাই দাস কিন্তু বিজেপির কোনো সাধারণ স্তরের কর্মী নন। 2021 বিধানসভা নির্বাচনে 126 হিঙ্গলগঞ্জ তপশিলি জাতির জন্য সংরক্ষিত কেন্দ্র থেকে নিমাই দাস বিধানসভার প্রার্থী হয়েছিলেন এবং সেই প্রার্থীকে জেতানোর জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সরাসরি মাঠে নেমেছিলেন। বিএল সন্তোষের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ এই নিমাই দাস, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিএল সন্তোষ নিজে উপস্থিত থেকে তাকে জেতানোর আবেদন করেছিলেন। এই নিমাই দাস শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ, যে ছবি আপনারা দেখেছেন। আজকে সকালে যখন 11:30-12টার সময় এই ঘটনা ঘটে, নিমাই দাসের ভাইয়ের বাড়ি বোমা বিস্ফোরণে কার্যত বাড়ির চাল উড়ে গেছে, একটা ঘর তার অংশ ভেঙে পড়েছে, নিমাই দাসের ভাইয়ের বাড়ির আত্মীয়রা আহত হয়েছেন, অভিযোগ এসছে। যে শুভেন্দু অধিকারী একটা কালীপটকা ফাটলে এনআইএ তদন্তের দাবি করেন, আমরা দর্থহীন ভাষায় বলছি গতকালকে যে ঘৃণ্য চক্রান্ত পশ্চিমবঙ্গকে মেলাইন করার জন্য, এটা শুধু তৃণমূল কংগ্রেসকে মেলাইন করা হয়নি, গোটা রাজ্যের 10.5 কোটি মানুষকে মেলাইন করা হয়েছে। যেভাবে এনএসজি কে অপব্যবহার করা হয়েছে, এনএসজি কে নাবিয়ে গোটা ভারতবর্ষের মধ্যে বাংলাকে কালিমালিপ্ত করার খেলা খেলছে বিজেপি এবং শুভেন্দু অধিকারীরা। আজকে এই কাজ প্রমাণ করে দিচ্ছে বিজেপি ওখানে বোমা মজুত করার রাজনীতি করছিল এবং সেই বোমা কি কাজে ব্যবহৃত হতো? এক, নির্বাচনের কাজে ব্যবহৃত হতো এবং দ্বিতীয়ত নির্বাচনের আগে ন্যারেটিভ তৈরির জন্য ব্যবহৃত হতো। সবচেয়ে বড় আশঙ্কার জায়গা এখানেই যে নির্বাচনের আগে ন্যারেটিভ তৈরির জন্য কিভাবে ব্যবহৃত হয়। গতকালকে আপনারা দেখেছেন যখন এনএসজির সেই রোবোটিক ডিভাইস, সমস্ত মিডিয়া দেখেছেন একটা বাজারের থলে, যে ব্যাগে লোকে মাছ কিনতে যায়, লোকে সবজি আনতে যায়, সেই থলেতে করে নাকি বোমা বন্দুক উদ্ধার করার জন্য ব্যবহৃত হচ্ছে। এবং যেখানে সেই বোমা এবং বন্দুক, পেটো বোমা আর কয়েকটা ওই গাঁদা বন্দুক উদ্ধার হয়েছে, তার মধ্যে 2টো বন্দুক বোধহয় ব্রিটিশ আমলের, ইন্ডিয়ান মিউজিয়াম ছাড়া ওই বন্দুক এখন কোথাও দেখা যায় না। সেই উদ্ধার করার সাথে সাথে ভাবুন, একটা লোক সে বোমা আর বন্দুক লুকিয়ে রেখেছে এমন সিক্রেট জায়গায়
যেখানে এজেন্সি যাবে সেই বোমা বন্দুক খুঁজে পাবে, তার পাশে সে যত্ন করে তার নিজের আধার কার্ডটাও লুকিয়ে রেখেছে। মানে এত মানে আমি জানি না রবীন্দ্রনাথের নোবেল এখনো সিবিআই আবিষ্কার করতে পারেনি, কিন্তু যিনি এই চিত্রনাট্য লিখেছেন তাকে নতুন করে নোবেল পুরস্কার দেওয়া উচিত। আজকে এই জায়গায় যারা দাঁড় করিয়েছে আসলে তারা পশ্চিমবঙ্গকে বদনাম করছেন। আমরা দর্থহীন ভাষায় বলছি নিমাই দাসকে কাস্টডিতে নিয়ে জেরা করা প্রয়োজন। গোটা বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে এবং গোটা বাংলা জুড়ে বিজেপি এই পরিকল্পনা করেছে, বিভিন্ন জায়গায় বোমা প্লান্ট করে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ দিয়ে সেখানে এনআইএ এবং এনএসজির মতো এজেন্সিকে কাজে লাগে। এনআইএ তৈরি হয়েছিল মুম্বাই আক্রমণের পরে ক্রস বর্ডার টেরোরিজম এবং দেশের ন্যাশনাল ইন্টিগ্রিটি, ন্যাশনাল সিকিউরিটির জন্য, ক্রস বর্ডার টেরোরিজম আটকানোর জন্য যে এজেন্সি তৈরি করা, যে এজেন্সিকে দেশের